নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি এগ চিলি। আপনারা অনেকেই অনেকবার এগ চিলি বানিয়ে থাকবেন, কিন্তু আমার বানানো এই রেসিপির মতো একবার বানিয়ে দেখুন, স্বাদটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি আমি খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি। তাহলে প্রথমেই আমি 1 ইঞ্চি আদা কুচি করে নিয়েছি, সাথে 7 কোয়া রসুন চপ করে নিয়েছি, আর 3টি পেঁয়াজকে রাফলিভাবে কেটে নিয়েছি, আর একটি ছোট ক্যাপসিকাম কেটে নিয়েছি, 2টি কাঁচা লঙ্কা স্লাইস করে কেটেছি। এবার 4টি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলো 4 টুকরো করে নেব। আপনারা চাইলে অর্ধেকও করতে পারেন। এবার একটা কর্নফ্লাওয়ারের ঘোল বানিয়ে নেব। এই জন্য একটা পাত্রে নিয়ে নেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার কিছুটা জল দিয়ে ঘোল বানিয়ে নেব। এবার ডিমগুলো কোটিংয়ের জন্য একটা পাত্রে দিয়ে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। ব্যাটারটা এই অনুপাতে বানালে পকোড়াগুলো ক্রিস্পি হবে। এবার দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো। এবার এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আর ব্যাটারটা ঠিক এই রকম বানাবো। এরপর একটা প্লেটে কিছুটা শুকনো ময়দা নিয়ে নেব। এরপর 2টো ডিমের টুকরো প্রথমে ময়দার মধ্যে কোট করব। তারপর ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে এইভাবে কোট করে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো করে পকোড়াগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। ফাইনালি রেসিপিটি বানানোর জন্য ওই তেলের মধ্যে কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা আদাগুলো। এইগুলোকে একবার ভেজে নেব। এরপর দিয়ে দেব স্লাইস করে রাখা কাঁচা লঙ্কা। এবার দেব ক্যাপসিকাম কুচি। আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো।
এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। এবার দেব 1/4 টেবিল চামচ হলুদ, দিয়ে দেব 1/4 টেবিল চামচ গরম মশলা। এবার এইগুলো ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ সোয়া সস আর দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস। এবার আরও একবার মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব ডিমের পকোড়াগুলো। এবার আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার যে কর্নফ্লাওয়ারের ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। এরপর একবার ভালোভাবে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এগ চিলি। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে রেসিপিটি ফিনিশ করব। আর আপনারা এইরকম এগ চিলি রুটি, লুচি, নান, পরোটা বা রাইসের সাথে ট্রাই করতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলটি বাজিয়ে দেবেন যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।